ভাষা আন্দোলনের ইতিহাস আর অমর একুশে প্রভাত ফেরির গানের কথা আসলেই যে মানুষটির নাম সবার আগে আসে তিনি আব্দুল গাফফার চৌধুরী। ৭৪ সনের পর থেকেই স্থায়ীভাবে লন্ডনে বসবাস করছেন এই গুণী সাংবাদিক। ৭২ ছুঁয়েছেন সম্প্রতি, তবুও বিলেতের সংস্কৃতিপ্রেমীদের ডাকে লাঠি ভর করে হাজির হয়েছেন একুশে কবিতা পাঠ আর গানের অনুষ্ঠানে। কথা বলেছেন চ্যানেল আই এর সাথে। আমি তো একবার ভয় পেয়েছিলাম যে আমাদের এরা এখানে একটা বাংরেজি ভাষা তৈরি হবে, এটা বাংরেজি ভাষা তৈরি হবে, সকলে বাংরেজি ভাষায় কথা বলবে এবং আস্তে আস্তে বাংরেজি ভাষা লোপ হয়ে তারপরে একটা কোকনি ইংলিশে সবাই চলে যাবে। কিন্তু যেহেতু গ্লোবালাইজেশন হয়েছে, এখন আপনার ইন্টারনেটের টেকনোলজি এত ইমপ্রুভড হয়েছে এবং ভাষাগুলো এত সায়েন্টিফিক্যালি এখন প্রজেক্টেড হচ্ছে, তাতে আমার মনে হয় না যে বাংলা ভাষার কোনো ভয় আছে। এবং যেহেতু বাংলাদেশে তেল পাওয়া গেছে, গ্যাস পাওয়া গেছে, সেজন্য আপনার বাংলা ভাষা শেখার জন্য বিদেশিদের একটা আগ্রহ। একুশে গানের এই জীবন্ত কিংবদন্তি জানালেন ১৯৫২ সনে যে সত্যটিকে উপজীব্য করে তিনি একুশের গান রচনা করেছিলেন, সম্প্রতি জার্মানি সফরে গিয়ে ভুল ভেঙেছে তার। আসলে গানের যে উৎস সেটা ঠিক আছে, একজন শহীদের লাশ দেখে আমি এটা লিখেছিলাম, কিন্তু সেই শহীদ যে কে এটা নিয়ে একটা বিভ্রম ছিল। কারণ আমরা যখন শুনলাম তখন ২১ তারিখে বেলা ৪টার দিকে, আমি জায়জা দিনের সম্পাদক শফিক রহমান তখন আমার খুব ক্লাস ফ্রেন্ড এবং অধ্যাপক রফিকুল ইসলাম, ক্যামেরাটা তার। তো আমরা দৌড়ে গেলাম ঢাকা মেডিকেল কলেজের আউটডোরের, সেখানে ফ্লোরের উপরে লাশটা পড়া ছিল এবং সকলেই বলছে এটা বরকতের লাশ। মাথার খুলি উড়ে গেছে, চেনার উপায় নেই। তো আমি এটাকে বরকতের মনে করেই ধরে নিয়েছি। তো গানটা তো লিখেছি শহীদদের জন্য, পার্টিকুলার কোনো ব্যক্তির জন্য না। এইটা আমার ৩০ বছর ধরে এটা আমার মাথায় ছিল যে বরকতের লাশ দেখে আমি গানটা লিখেছি। পরে যখন আমি ভ্যাঙ্কুভারে যাই, সেখানে রফিক সাহেব যারা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস করেছেন, তার বাসায় দেখি সেই ছবি ওয়ালে টানানো। তো বলে এটা শহীদ রফিকের ছবি। আমি তো এই ছবি দেখেই আমি গান লিখেছি। তিনি তো বরকত নন। বলে না, এটা বরকত নয়। এবং পরে আমাকে রফিকুল ইসলাম, অধ্যাপক রফিকুল ইসলাম ঢাকার, উনিও আমাকে বললেন যে তুমি ভুল করেছো, এটা কিন্তু আমি ছবি তুলেছিলাম শহীদ রফিকের, বরকতের নয়। গাফফার চৌধুরী মনে করেন রাষ্ট্রীয়ভাবে ভাষা শহীদদের সর্বোচ্চ সম্মান আর পাঠ্যপুস্তকে ভাষা শহীদদের ইতিহাস অন্তর্ভুক্ত করা প্রয়োজন। তানভীর আহমেদ, চ্যানেল আই, লন্ডন।